বাংলা নববর্ষের দিনই লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। তাই নজর আজকে প্রত্যেকের থাকবে দিল্লির দিকে। খবর যেটা আমরা পাচ্ছি সূত্র মারফত, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই সংকল্পপত্র প্রকাশ করবে গেরুয়া শিবির। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, কখন সেই সম্ভাবনার দেখা যাচ্ছে এবং সে অবশ্যই একটা নজর তো থাকবে, কি কি বাড়তি চমক থাকছে ইশতেহারে? জ্যোতির্ময়, দেখো, সকাল 8:30টার সময় বিজেপি সদর দপ্তরে বিজেপি নির্বাচনী ইশতেহার প্রকাশ হতে চলেছে এবং এই নির্ধারিত সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইশতেহার প্রকাশ করবেন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এবারের লোকসভা নির্বাচনে মোদীর গ্যারান্টিকে হাতিয়ার করেই বিজেপি লাগাতার প্রচার চালাচ্ছে সারা দেশ জুড়ে। আর এই মোদীর গ্যারান্টির মূল ভিত্তি হচ্ছে, অর্থাৎ তিনি যে প্রতিশ্রুতি পালন করবেন সেই বিশ্বাসকে দৃঢ় করার জন্য 2019 সালে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছিল তার প্রত্যেকটা ছত্রে ছত্রে বাস্তবায়ন হয়েছে বলে বিজেপি দাবি করছে। তা সিএএ হতে পারে, তা 370 ধারা রদ হতে পারে, তা নাম মন্দির হতে পারে, এরকম একাধিক ইস্যুকে যা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন হয়েছে বলে তারা প্রচার চালাচ্ছে। ফলত 2024-এর নির্বাচনী ইশতেহারে কি থাকতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুটি দিকে আমাদের নজর থাকছে। প্রথমত, ইউসিসি বা অভিন্ন দেওয়ানি নীতি তা প্রয়োগের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহারে কি বলা হয়, কারণ বিজেপি যে কথা জানিয়ে রেখেছে যে 2024-এর পরেই তারা এই বাস্তবায়নের দিকে এগোবে। দ্বিতীয়ত, এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রতিশ্রুতি থাকে কিনা, কারণ সেই সংক্রান্ত ইতিমধ্যেই প্রশাসনিক পদক্ষেপ করা হয়ে গিয়েছে। এর পাশাপাশি মহিলা, যুবা, দেশের দারিদ্র্য এবং তার পাশাপাশি কর্মসংস্থানের উপরে যে জোর দেওয়া হবে, অর্থাৎ বিকশিত ভারতের রোডম্যাপ যে এই ম্যানিফেস্টোতে থাকবে, তাই ইতিমধ্যে বিজেপির তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। নজর থাকবে জ্যোতির্ময়। তাহলে আর কিছুক্ষণের অপেক্ষায়, তারপরে দেখা যাক কি কি থাকে বিজেপির ইশতেহারে। ধন্যবাদ। বিজেপি বাংলার মানুষের সব অধিকার কেড়ে নেবে। সভা আলাদা জায়গায় হলেও একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। শনিবার ডাবগ্রাম ফুলবাড়ি জনসভা থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে মেধেন মুখ্যমন্ত্রী। কাজ করেও কেন উত্তরবঙ্গে তার দলকে হারতে হয় সেই প্রশ্ন তোলেন তিনি। ক্ষোভ প্রকাশ করেন বিজেপির চোর স্লোগান নিয়েও। এবারের লোকসভা ভোটে এখনো পর্যন্ত বাংলায় অন্যতম হটস্পট হয়ে উঠেছে উত্তরবঙ্গ। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে গিয়েছেন। উত্তরবঙ্গের মাটি আঁকড়ে পড়ে আছেন মুখ্যমন্ত্রীও। জলপাইগুড়ির সেই ঝড়ের রাত থেকে শনিবার তাঁর সভা ছিল ডাবগ্রাম ফুলবাড়িতে। দুর্নীতি থেকে এজেন্সির ওপর হামলা নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যে হুমকি দিয়ে গিয়েছিলেন তার জবাব দেন তৃণমূল নেত্রী। দিল্লির যে উড়ো পাখিগুলো, ভোট পাখিগুলো ভোটের সময় এসে নাটক করে, যাত্রা করে, আর ভাষা কি? প্রধানমন্ত্রী এসে বলছে चुनाव के बाद चुन चुन के जेल में भरेंगे, और होम मिनिस्टर बोलছে लटका देंगे। हम बोला है, हम बोलता है झटका देंगे। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপির সবটাই ফাঁকা আওয়াজ। এই প্রসঙ্গে তিনি আনেন 15 লক্ষ টাকা ফেরানোর পুরনো প্রতিশ্রুতি। 15 লক্ষ টাকা দিয়েছে, তো দেয়নি তো, ফুটো ভার। টাকাটা নাকি ঝুড়িতে করে আনছিল, সব পড়ে গেছে। প্রতিটি সভায় দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কাঁটাছেঁড়া করতে ছাড়ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আমি ঈদের মিটিং করে আমি চালসায় ভিড়ছি, তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে। আমি বলি, ওরে পকেট মার। যে পকেট মারি করে সে আগে বাঁচবার জন্য পকেট মারি করে চিৎকার করে। সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় গদ্দার, सबसे बड़ा डाकू, सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেও এদিন যথারীতি সরব হতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না, আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওপেন বলেছে ওরা। 100 দিনের কাজের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না, যেন মনে হচ্ছে নগদ মূল্য থেকে টাকা নিয়ে আসছে, যেন নিজেদের সম্পত্তির টাকা। 2021 সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কিছুটা জমি শক্ত করেছিল তৃণমূল, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে হারতে হয়েছিল গৌতম দেবকে। সেই আক্ষেপ এদিন ধরা পড়ে মুখ্যমন্ত্রীর গলায়। ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলব। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উচ্চানো ভিড়,
কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? কি দিয়েছে আজ পর্যন্ত? মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যে তার সরকার কিছু কাজই করেনি। যদি কাজ করতেন তাহলে এরকম অবস্থা হতো না, আবার উত্তরবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হবে। বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের সব অধিকার কেড়ে নেবে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে এদিন কোচবিহারের সিতাইয়ে রোড শো করার সময় একই সুর শোনা যায় তৃণমূল সেনাপতির গলাতেও। বিবাহের আলাদা পদ্ধতি আছে, আদিবাসীদের আলাদা পদ্ধতি আছে, রাজবংশীদের আলাদা পদ্ধতি আছে, হিন্দুদের আলাদা পদ্ধতি আছে। সব কিন্তু কেড়ে নেবে, আপনাদের কোনো ঐতিহ্যও থাকবে না, কোনো অধিকারও থাকবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা হচ্ছে মুঘল। যারা মাছ খান একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে। কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। 19 এপ্রিল উত্তরবঙ্গের 3 জেলায় প্রথম ভোট, কিন্তু প্রচারের পারদ এখনই সপ্তমে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।